আজ রান্না করব গরুর মাংস। রান্না করব। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি কুচি করে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার সাথে সাথে আপনারাও অপেক্ষা করেন। অপেক্ষার পরে নাকি মিষ্টি হয়। এখানে কিন্তু সব রকমের গরম মশলা দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে গরুর মাংসের মশলা দিয়ে কিন্তু সবগুলো এভাবে মেখে জেখে আমি রান্না করে ফেলবো। অসাধারণ গরুর মাংস রান্না। আর গরুর মাংস পছন্দ করেন না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। গরুর মাংস সবাই পছন্দ করেন। আর এভাবে যদি রান্না করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। আর এদিকে কিন্তু পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। আর মেখে রাখা গরুর মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে ফেলবো। আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। খুবই অসাধারণ রান্না, খুবই মজাদার রান্না। গরুর মাংস রান্না করে করে খেয়ে ফেলেন। গরুর মাংস কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারলে গরম ভাতের সাথে আলু দিয়ে কিন্তু খুবই অসাধারণ মজা। কি আর বলবো, যারা খায় তারা অবশ্যই বুঝেন। এটা কিন্তু আমি ফ্রিজ থেকে নামাইছি। এটা আমার ফ্রিজের মাংস এখনো রয়ে গেছে ফ্রিজের মধ্যে। এর জন্য কিন্তু এটা আমি নামিয়ে রান্না করে ফেলবো। ফ্রিজের মধ্যে মাংস রাখলে কিন্তু আসলেই মজা লাগে না। বাজার থেকে যে টাটকা মাংসটা এনে রান্না করা হয় সেটা কিন্তু মশলার সাথে গরুর মাংসগুলো কিন্তু একদম মিশিয়ে নাড়াচাড়া দিয়ে বসাই দিলাম। আর এখানে কুচি কুচি করা পেঁয়াজ দিলাম, কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে কিন্তু খুব মেখে ঝেঁকে বসাই দিলাম। খুব অসাধারণ। আপনারা এইভাবে রান্না করে করে খেয়ে ফেলবেন। এরকম মজা মজা রান্না করতে হলে দেখতে হলে কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা সাপোর্ট না দিলে আমাদের কাজের কোনো উৎসাহ হয় না। আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার পাবেন। মশলার সাথে গরুর মাংসগুলো কিন্তু একদম মিশিয়ে নাড়াচাড়া দিয়ে বসাই দিলাম। আর এখানে কুচি কুচি করা পেঁয়াজ দিলাম, কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে কিন্তু খুব মেখে ঝেঁকে বসাই দিলাম। খুব অসাধারণ। আপনারা এইভাবে রান্না করে করে খেয়ে ফেলবেন। এরকম মজা মজা রান্না করতে হলে দেখতে হলে কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা সাপোর্ট না দিলে আমাদের কাজে কোনো উৎসাহ হয় না। আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার পাবেন। দেশি শশা আনছে, দেশি শশা দিয়ে কিন্তু মুরগির মাংস খাওয়া অনেক মজাদার। দেশি শশাটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, অবশ্যই যারা খাইছেন তারা জানেন। আর আমি কেটে নিলাম। আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটা আমি খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম। অনেক সুন্দর মাংসগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর নরম নরম হয়ে গেছে। আর অনেক সুন্দর কালারটা চলে আসছে। এরকম সুন্দরভাবে রান্না করে খেতে হলে কিন্তু আপনাদেরকে সবসময় আমার পেজের সাথেই থাকতে হবে, তা না হলে ভালো ভালো এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে পারবেন না। প্রতিদিনের রান্না কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি। আমি বাসায় যাই রান্না করি না কেন, যাই কিছু করি না কেন, এগুলো কিন্তু আমি টিপি করে ভিডিও করে আমি ভিডিওর মধ্যে ধারণ করে রাখি। যাই হোক, মানুষ মাত্র ভুল টুটি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনাদের চোখে ক্ষমা চাচ্ছি। আর সবসময় অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই কথা। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। আপনাদেরকে চিনি না, জানি না, কোথায় থাকে তাও থাকতে জানি না, তারপরে এত ভালোবাসা, এত কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কিন্তু আপনাদের চোখে চোখে পানি চলে আসে আপনাদের এরকম ভালোবাসা দেখে। আর এত সুন্দর কমেন্ট দেখে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। খুবই সুন্দর করে আমাদের ফেসবুক টাকা দিয়ে না দেখে আমি কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এ পর্যন্ত এসে কিন্তু আমি সফলতা যাই হোক পেয়েছি। যাই হোক, আপনারা দোয়া করবেন আর পাশে থাকবেন। মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কিন্তু মাংসের সাথে পানি দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর কোনো মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে ফেললাম। আর আমি কোনো আলু অ্যাড করি নাই। আর ওই মাংস থেকে যে পানিটা উঠছে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেলগুলো পরে বেশি এসেছে। আর মশলাগুলো নিচে নিচে খুবই দেখতে সুন্দর দেখা যেতেছে। এরকম গরুর মাংস পারফেক্টভাবে রান্না করে ফেলেন, দেখবেন অসাধারণ মজা। আর গরুর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। গরুর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন, শরীর স্বাস্থ্য তোমাটাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।